আমি এখন দাঁড়িয়ে আছি ভাদেলা গ্রামের একেবারে শেষ প্রান্তে। তো বেশি নয়, প্রায় 10 মিনিটের ভ্রমণ শেষে এরকম একটি সুন্দর পরিবেশ আমাকে সত্যিই মুগ্ধ করেছে। ঠিক আমার ওই পাশটাতে হচ্ছে রয়্যাল গ্রাম, আর এই পাশটাতে হচ্ছে রঘুনাথপুর গ্রাম, মানে সেটা হচ্ছে নান্নার ইউনিয়ন। তো এই পরিবেশটা আপনাকে মুগ্ধ করবেই। এরকম একটি পরিবেশে সত্যি খুব প্রশান্তি লাগে, খুব আনন্দ দেয়। তো ভালো লাগে আমার গ্রাম দেখতে। আসবেন আমার সেই গ্রাম, আমার সেই অঞ্চল দেখতে। আপনারা জানেন এই অঞ্চলেই হচ্ছে আপনার দীনেশচন্দ্র সেনের বসবাস ছিল, কামিনী রায়ের বসবাস ছিল, জন্ম হয়েছিল বিমল রায়ের। তো আসবেন, সবার নিমন্ত্রণ রইল আমার গ্রাম দেখার জন্য। এরকম একটা দৃশ্য। শুভেচ্ছা সবাইকে। অনেক দিনের ইচ্ছে ছিল আমি ভাদালিয়া গ্রামে যাব। অনেক বন্ধু বান্ধব, ছোট ভাইদের কাছে শুনেছি ভাদালিয়া গ্রাম খুবই সুন্দর। তো বিশেষ করে ভাদালিয়া গ্রাম কৃষিক্ষেত্রে খুবই ভালো এবং পোলট্রি শিল্প অনেক উন্নতি করেছে। তো যেই কথা সেই কাজ, আমি মোটর বাইক নিয়ে রওনা হলাম। তো আমি দিন আগে আমাদের নান্নার দিয়ে রওনা হলাম। তো খুব গ্রামীণ পরিবেশ দেখতে পাচ্ছেন, খুব সুন্দর পরিবেশ। সেখান দিয়ে রওনা হলাম, সাথে আমার ছোট ভাই ছিল প্রীতম। তো আমরা খুব আনন্দ সহিত ভাদালিয়া গ্রামে ঘুরতে গেলাম। তো এই ভাদালিয়া গ্রামের পরিবেশ দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। এত সুন্দর, একেবারে ছবির মতো। আসলে এখানে বসে প্রশান্তি অন্যরকম। তো এরকম প্রশান্তিটা আসলে শহরে পাওয়া যাবে না, আমাদের এই গ্রামে পাওয়া যাবে। একেবারে শুনশান নীরবতা, একেবারে নীরব নিস্তব্ধ রাস্তা। দুই পাশে আপনার পানি হয়েছে এখন, যেহেতু বর্ষাকালের শেষ প্রান্তে। আবার একদিকে শরতের শেষ, সেজন্য আকাশটাও খুব সুন্দর লাগতেছে। হেমন্ত আসতেছে, তো শীতের কুয়াশাটাও পড়েছে বেশ। তো এরকম গ্রামে আসবেন, আপনাদের সকলেরই নিমন্ত্রণ রইল। গ্রামটা সত্যি অসাধারণ এবং ভাদালিয়া গ্রামটা সত্যি অসাধারণ। আমার খুব ভালো লাগলো গ্রামটা ঘুরে। সবাই আসবেন এই গ্রামটা দেখার জন্য, প্রশান্তি নেওয়ার জন্য। বিকেলটা সম্ভবত আরো সুন্দর হবে, আরো মনোমুগ্ধকর হবে। তো আজকের মতো এখানে বিদায়। ধন্যবাদ সবাইকে।